মেজো মিমি আমরা পার্কে যাব না? এই উঠ উঠ। হ্যালো এভরিওয়ান, আমি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি ভাবি আমার ব্লগগুলো কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না। আর এই শীতের ছুটিতে দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি মাকে জ্বালাতে। আর দেখো বাগান বাড়িতে আমরা বসে আছি, আমাদের বাগানটা দেখো কতটা সুন্দর। বড় বড় বলছি যে কলেজ মাঠে পিকনিক করতে, তো বলছে না কলেজ মাঠে কি আবার কেউ পিকনিক করে না। চিনি দিয়েছে 2 চামচ মতো। তো এদিকে দেখো জিজু শালির মধ্যে ঝগড়া হয়েছিল যে টাকা দাও ঘুরতে যাবো, তুমি তো কোথাও নিয়ে যাবে না। আর ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি মজা নিচ্ছিলাম, কারণ আমার মনের কথাগুলো সব আমার বোন বলছিল। তো আমি ওখানে মজা নিচ্ছিলাম শুধু। আমি বোনের সাইডে হয়েছে, আমি একদমই আমার বরের সাইড নিয়ে নিই। এদিকে দেখো বর কিন্তু গুড় বাদাম এনেছিল বলে ও একটু খেয়ে গেল। আর এগুলো সব আমার জন্য এনেছে, কারণ এগুলো খেতে আমি সবই ভালোবাসি। আর আমি বাপের বাড়িতে আছি, ও ডেলি আসা চাই ওকে আমার সাথে দেখা করতে, এতটাই বেশি ভালোবাসি। তো চলো ওকে টাটা করে দিলাম। এই যে মা রান্না করছে এদিকে। মা এখন কি রান্না চলছে তোমার? মাছ চুরি নিতে এসছে, মাছ চাপিয়েছে। এদিকে নিরামিষগুলো হয়েছে, বাঁধাকপি হয়েছে দেখো, আর কি হয়েছে পোস্ত, ঠিক আছে। আর এদিকে মাছ হচ্ছে। চলো, কারণ আজ নিরামিষ, বাবা নেই বাড়িতে, তো এটা ভালো করে মা করবে এখন লাগা লাগা করে বেশ। চলো মায়ের রান্না তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমরা বাড়ি দিকে বসে আছি রোদে। দেখো সবাই। তো এদিকে দেখো আমি কিন্তু আবার বাগানে চলে এসেছি, কারণ এতটাই ঠান্ডা লাগছিল ভিতরে, হু কি ঠান্ডা কি বলবো তোমাদেরকে গাইস। তো এদিকে তোমরা ভাবে কি আমি সোয়েটার কেন দিনে এত ঠান্ডা ঠান্ডা বলছি, কারণ একটা রিলস করবো ওই জন্য। আর ছেলে দেখো আমাকে সর্ষের তেল হাতে দিয়ে গেছে, কারণ এই ঠান্ডার মধ্যে ওকে একটু সর্ষের তেল মাখাতে হয়। পুরো গরমটা কিন্তু ওকে নারকেল তেলই মাখায়, আমি নিজেও মাখি। আর এদিকে দেখো আমার একটু পরে কিন্তু ঠান্ডা লেগেছিলো খুব, ওই জন্য দেখো আমি সোয়েটার পরে নিয়েছি। আর এদিকে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের শর্ট ভিডিওগুলো আমার কেমন লাগছে, মানে আমি যে শর্ট ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তোমাদের জন্য শর্ট ভিডিওগুলো বানানো, কারণ তোমরা যারা চাইছো আমি প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিই ওই জন্য। তো এদিকে দেখো দিদি শাখাগুলো কি সুন্দর ছিল, ও কিন্তু শাখার ব্যবসা করে, অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। এদিকে দেখো বড় জিজু আসবে বলে বড় শালির হাতে পোলাও আর চিলি পনির খাবে বলেছে। তো আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় না। আর এদিকে দেখো জিজু কিন্তু চলে এসছে, আর সাথে এসছে আমার সোনা মা মানে বড়দির মেয়ে। তো এদিকে কিন্তু বড়দি চা করছে, ওকে ওইটাই বলছিলাম দে না আমাদেরকে চাগুলো একটু আজকে দে, তোর হাতেই খায়। তো ওর হাতে কিন্তু প্রত্যেক দিন চা খায়, ও যখনই আসে আমরা কিন্তু ওর হাতে চা খেতে খুব ভালোবাসি। ও কিন্তু চা দারুণ বানায়, মানে দোকানের চা বলতে পারো তোমরা। ওইটাই ওকে রাগাচ্ছিলাম আমরা সব, কি দে না কাপগুলো, ও বলছে কাপগুলো আন, ওকে প্রচণ্ড রাগাচ্ছিলাম গাইস। তো এখানে দেখো আমার দিদি কিন্তু ভয় ভয় ওকে কাপগুলো দিচ্ছে, কিন্তু ও নিজে হাসছে, মানে আমাদেরকে বকে পড়া ও কিন্তু হাসছে। আর এদিকে দেখো জিজু চলে এসছে, ওই জন্য কিন্তু দেখো খেজুর গুড় এনেছে, যেটা লিকুইড, আর এটা রানীগঞ্জ থেকে এনেছে। তো চলো গুড়টা তো দেখিয়ে দিলাম, এবার রান্নাঘরে কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে হবে। এদিকে দিদি দেখো পোলাও করছে, আর এইটা কিন্তু হলুদ একদমই রং দেয়নি দিদি। দিদি আমাকে ওইটা বলতে বলেছে, ও ভয়েসে বলেছিল, কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ ওখানে অনেক আওয়াজ আসছিল, যেহেতু অ্যাডবেস্টার ফ্যানটা চলছিল ওই জন্য। তো এদিকে দেখো দিদি এটা মাখিয়েছিল, বললো আদা বাটা, লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়ে, তো মাখিয়ে এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল, প্রায় আধা ঘন্টা মতো। আমি সেটা তোমাদেরকে বলতে, দেখো ও হাতেও দেখাচ্ছে যে একদম রং কিন্তু দেওয়া হয়নি, মানে কালারটা দেওয়া হয়নি, যে কালারটা ইউজ করা হয় এটা পুরো হোমমেড করা হচ্ছে, মানে হোমের যেরকম হয় সেরকমই, বাইরের মতো একদমই নয়। এদিকে দেখো পনিরটা রাখা আছে, তো পনিরটাও হবে। তো আমি ভাবলাম দিদিকে একটু হেল্প করে দিই, কারণ দেখো ও কিন্তু সকাল থেকে এগুলো সব করছে। আর যেহেতু ও বাপের বাড়ি এসছে, একটু তো রেস্ট মানে কি বলবো চাই সবাই, তো যাতে না করে, যেহেতু বড় জামাই বলেছে ওর হাতেই খাবে। আর এদিকে দেখো আদা পেস্ট করবে ও, তো এদিকে দেখো আমি ওর হেল্প করে দিয়েছিলাম। আর এদিকে হবে আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা ওই করবে, আজকের রাতের মেনুটা ওই করবে। আর এদিকে দেখো আমি মনে পড়ছিল কিন্তু বরকে, যে এইভাবে যদি আমার বরকে ছুলতে পারতাম আলুর মতো খুব মজা হতো। তো এদিকে দেখো পনির কাটছে আমার বোনও একটু হেল্প করে দিচ্ছিল, পনিরটাও পিস পিস করে কেটে নিচ্ছিল। আর হ্যাঁ তোমাদেরকে বলি, আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় না, কারণ আমরা হচ্ছি বৈরাগী। আর এখন তো তাও ডিমটা হচ্ছে, কারণ যেহেতু ছেলে মেয়ে হয়েছে আমাদের, ওই জন্য মা ওদের জন্য ডিমটা করে। হ্যাঁ মাংস খায়, কেন খায় না মাংস, যেহেতু জানো আমাদের শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু মাংস খেতেই হয়েছে।
তো মাংস খাই তখন বাবা কিন্তু কিনে আনায়। এইদিকে দেখো মটরশুঁটিও ছুলে দিচ্ছিলাম, এইভাবে আমার হাতগুলো কিন্তু পুরো ছুলে গেছিলো। ওইটাই বলছিলাম যে ঠকে গেছি পুরো আমি এইগুলো করতে গিয়ে। তো এইদিকে দেখো আমি শ্বশুরবাড়িতে সেরকম কিছু করি না, আমার শাশুড়ি মাই করে। তোমরা হয়তো অনেক ব্লগে দেখবে আমি হেল্প করে দিই, শাশুড়ি মায়ের হেল্প করে দিই, বলি তুমি রান্নাটা করো। আমার রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতেই আমার খেতে ভালো লাগে, আর এখানে কিন্তু আমার মায়ের হাতে খেতে ভালো লাগে, মানে দুটো মায়ের হাতে আমার রান্না খেতে ভীষণ পছন্দ। আর এদিকে দেখো আমার দিদি ভাজাভাজি চলছে, আর আমি দেখছো কতটা পরিশ্রম করছি গাইজ, এদিকে দিকে ওইদিকে ওইদিকে দিয়ে এদিকে, মানে সব কিছু করতে হচ্ছে, ব্লগিংটাও করতে হচ্ছে, প্লাস ওর দেখো হেল্পও করে দিচ্ছি। ঠিক আছে, আমার দেখছো কত ট্যালেন্ট, তো নিজের নাম নিজেই করছি কি বলবো। তো এদিকে দেখো আমি কিন্তু বেশি কিন্তু করবো না, আমার কিন্তু ভিউজাররা বলেছে যে তুমি কিন্তু করো, কিন্তু কি করব আমি, আমার কিন্তু বেরিয়েই যায়, আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু না দিলে হয় বলো। আর তো এখানে দেখো ও কিন্তু সব কিছু ভেজে নিয়েছে, মানে কাজু বাদাম, তারপর কিশমিশগুলো ভেজে নিয়েছে, তারপর ধনেপাতা বলছি, তেজপাতা ভেজে পরে রেখেছে। তারপর দেখো চালগুলো ভাজে, এটা কিন্তু ও আধা ঘন্টা মতো ভেজেছিল, খুবই ভালো টেস্টি হয়েছিল, তোমার লাস্ট ফিনিশিং দেখবে দারুণ করেছিল ও। তো ওই জন্য ওর হাতে বলছিল জামাইবু খাবে, এতক্ষণে আমি বুঝেছি, কিন্তু আমরা একটু একটু করে খেয়েছি, কারণ আমাদের জন্য রুটি হয়েছিল, মা রুটি করেছিল। আর এদিকে কিন্তু ও কুকারের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিল, আলু সেদ্ধ মানে আলু মটরশুঁটির তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এইভাবে বলতে বলতে কিন্তু তো আসেই বলো, কিন্তু না অ্যাড করে আমি কি করে ইয়ে করব। তো তোমার এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না কে আমাকে যে বলেছো, তো সরি আমি যদি কিন্তু বলি, কিন্তু কিছু করার নেই, আমি প্রত্যেকটা এত বড় ব্লগিং করতে গেলে কি করে কিন্তু না বলি বলো, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু তো চাই। তো চলো যতটা পারবো চেষ্টা করবো কিন্তু না বলার। এইদিকে দেখো ফ্রিজে কিন্তু আমি দেখছিলাম কি আছে খাবার মতো, কারণ ফ্রিজটা দেখছো একদম সবজিতেই ভর্তি, মানে কি বলবো তোমাদের। আর এদিকে দেখো আমি কিন্তু একটা মিষ্টি বার করে নিয়েছিলাম, এদিকে কিন্তু আমি ডান্স করছিলাম আমার দিদির মেয়ের সাথে, কারণ দিদি আর জামাইবু ঝগড়া লাগিয়ে দিয়েছি। ও দিদি বলছিল তুমি ঘুরতে নিয়ে চলো, আর জামাইবু বলছে আমি নিয়ে যাবো না, আমার হবে না টাইম, ওই জন্য কিন্তু আমি ডান্স করছিলাম দিদি জামাইবুর মধ্যে ঝগড়া লাগিয়ে গাইস। তো এদিকে দেখো আমি আবার রান্নাঘর চলে এসেছি, দেখাচ্ছিলাম যে ও কী কী করছে। তো দেখো চালটা ভাজার পর এটা প্রায় আধা ঘন্টা মতো ভেজে তারপর চিনি দিয়ে দিচ্ছে, এর মধ্যে কিন্তু গরম জল যাবে, গরম জলটা দেখো এখানে দেওয়া আছে, মানে ফুটতে দেওয়া আছে, গরম জল হয়ে মানে যতটা তুমি চাল দিছো তার ডাবল তোমাকে জল দিতে হবে, মানে যদি তুমি 1 কাপ চাল দিছো 2 কাপ তোমাকে জল দিতে হবে। দিদি আমাকে বলছিল, আমি ওর কাছ থেকে শিখেও নিয়েছি এটা কেমন করে হচ্ছিল। তো আমি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করব দিদি, তুই চিন্তা করিস না, অবশ্যই তোকে ব্লগিং দেখতে হবে আমার, যে আমি কেমন করে পোলাও করছি, তোর মতো একদম পারছি কিনা অবশ্যই তুই আমাকে বলিস কিন্তু। তো এদিকে দেখো দিদি কিন্তু দেখাচ্ছিল, তারপর কিন্তু জল দিয়ে এটা চলে যাবে, দেখো জলটাও চলে গেল, আর এটা মানে আমার গায়ে চলে আসছিলো, ওই জন্য আমি সরে গেছি ওখান থেকে। তো দেখো কি সুন্দর এখনই কালারটা এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, বিনা কালার ইউজ করে, কিন্তু এটা শুধু হলুদ মাখিয়ে, তোমরা ভেবো না কালার দিয়েছে, একদম হলুদ মাখিয়ে। তো অবশ্যই কিন্তু আমি এরকম ট্রাই করবো, তোমরা বলবে আমার দিদির মতো হয়েছে কিনা লুকটা। তো এদিকে দেখো তারপর ও কিন্তু এই ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ তেজপাতা সব কিন্তু দিয়ে দিয়েছে, তারপর দেখো এলাইচি দিয়েছিল মনে হয়, আমার সেটা আমি ভুলে গেছি একদম বলতে, দেখো এলাইচি লং এইসব দিয়েছিল ও। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায়। এইদিকে দেখো চিলি পনির হয়ে গেছে, যেটা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, কারণ শুকনো লঙ্কা ইউজ করেনি, কারণ জানোই যে কাঁচা লঙ্কা শরীরের পক্ষে কতটা খাওয়া ভালো, শুকনো লঙ্কা খাওয়া একদমই ভালো নয়। আর এইদিকে দেখো লুকটা, উফ, অবশ্যই কার কার জিভে জল আসছে কিন্তু বলবে গাইস, আমার তো দেখেও জিভে জল আসছে, খেয়েছিলাম সেদিন তো ছেড়েই দাও, আজ কিন্তু দেখেও জল আসছিল। আর এইদিকে মটরশুঁটি আর আলুর তরকারি, উফ, তো সত্যি বলতে বলতে তোমাদেরকে মানে আমার জিভে জল চলে আসছে। এইদিকে দেখো বড় জিজু কিন্তু খেতে দিয়ে দিয়েছে। তো চলো জেনে নিই কেমন হয়েছে, সবার কেমন লেগেছে পোলাওটা। সবাই ভাবছে দেখো আমি বানিয়েছি, তো ওই জন্য বলছে দারুণ টেস্টি, আমি বানাইনি দিদি বানিয়েছে। তো জিজু কিন্তু বলছিল যে বানিয়েছে তাকে কিন্তু ক্রেডিটটা দেওয়া উচিত। আর এইদিকে দেখো মুখটা দেখো, দেখছো ব্লাশ করছে, দেখছো দেখতে লজ্জা পেয়ে গেছে ও, কিন্তু বেশটা এদিকে দেখাচ্ছে না। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, এখন এডিটিংয়ে বসবো, এখন প্রায় 11টা বাজে, এডিটিং আছে। তারপর অবশ্যই কিন্তু আজকের ব্লগে ভালোবাসা দিও, কেমন হয়েছে জানিও, আর অনেক কষ্ট করে বানিয়েছি, তো একটা লাইক করে দিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।